হবো আমি রাতারাতি ভাইরাল, আমি ভিডিও বোমা তোরে রঙিন চশমা, আমি ভিডিও বোমা তোরে রঙিন চশমা, আমি ভিডিও বোমা তোরে রঙিন চশমা। থ্যাংক ইউ সো মাচ। সবার কথার মধ্যে দিয়ে আমি যখন প্রথম এই কনসেপ্টটা শুনি আমাকে নামটাই আকর্ষিত করে। অ্যাকচুয়ালি একটা নতুন ভাবনা নিয়ে গল্প বলতে পারা এটা ভীষণ আনন্দ, আর তার থেকে বেশি আনন্দের হচ্ছে একটা নিখাত প্রেমের গল্প বলতে পারা। আকাশ আর মাটি এরা দুজনে এমন দুটো মানুষ, এরা যখন একসাথে আসে একটা প্রাণ খোলা মানে ফ্রেশ এয়ার। তো এই দুটো মানুষ যারা একজন আকাশ এবং একজন মাটি, এদের নাম শুনেই বোঝা যাচ্ছে যে এরা অনেকটা আলাদা, দুজন ভিন্ন মেরুর। তো এই ভিন্ন মেরুর দুটো মানুষ যাদের কাছাকাছি আসা হয়তো সম্ভব নয়, হয়তো কোনো কারণ নেই, কিন্তু তারা যখন এক হয়, যেমন দিনের শেষে আকাশকেও দিগন্তে এসে মাটির সাথে মিলতে হয়, তেমন ভাবে ওরা একদিন মেলে। তো এই মেলার পথটা তো সহজ হয় না, অনেক দুষ্টু মিষ্টি গল্প থাকে, ভালোবাসা থাকে, ঝগড়া থাকে, মান থাকে, অভিমান থাকে। তো সেই পথের গল্পটাই আমরা শুনবো এখানে। আর আরো একটা ইন্টারেস্টিং জিনিস রয়েছে যে মাটি যখন এক চোখ স্বপ্ন নিয়ে কলকাতায় আসছে এবং একটা সময় ভিডিও বৌমা হয়ে উঠছে, ইনফ্লুয়েন্সার বৌমা, এই গল্পটা কেমন হয় এইটা আগামী দিন বলবে। তো এটাই, এটুকুই। ভেরি গুড। অনেক কিছু বলে অনেক কিছু না বলে। আরিয়ান মাটিমা এত সিনিয়র একজন আমার পাশে বসে আছে, তাদের পরে আমি কথা বলছি। তো হ্যাঁ, অবভিয়াসলি গল্পটা একটু অন্য ধরনের। আমি বাস্তবে একজন কন্টেন্ট ক্রিয়েটর, আমি ভিডিও করতে ভালোবাসি, ব্লগ করি। তো সেই ধরনের একটা প্লট নিয়ে বাংলা টেলিভিশনে এই প্রথমবার একটা কনসেপ্ট নিয়ে আসছে। তো সেইটা আমাদের মতো যারা আরো কন্টেন্ট ক্রিয়েটর আছে তাদের কাছে ভীষণ একটা গর্বের বিষয়। আর এখন কিন্তু কন্টেন্ট ক্রিয়েশনটা শুধুমাত্র শহরের মধ্যেই যে সীমিত আছে সেরকম না, সবাই সব বয়সের মানুষেরাই কন্টেন্ট ক্রিয়েট করছে, গ্রামের দিকেও করছে। তো সেই বিষয় নিয়ে একটা গল্প, এবং আমি এর একটা পার্ট হতে পেরেছি, আমি নিজেকে খুব থ্যাঙ্কফুল মনে করছি। এবং আমার চরিত্রের নাম হচ্ছে হানি। তো আই প্লে কাইন্ড অফ মাইসেলফ। আমি যেরকম মজা করতে ভালোবাসি, এন্টারটেইনিং বা ফান করতে ভালোবাসি, সেইটাই করছি আকাশের টিমমেট কাম ফ্রেন্ড এখানে দাঁড়িয়ে। আর একটা জিনিস আমার ভীষণ ভালো লাগছে, যেহেতু টেলিভিশন করলে আমার কন্টেন্ট ক্রিয়েশন অতটা হয় না বা ব্লগিং করা হয় না, আমি মাঝে মাঝে যখনই পার্ট পাচ্ছি বা সময় পাচ্ছি আমি সেখানে ব্লগিং শুরু করছি। বাট হ্যাঁ, আরিয়ান রেখিয়া খুবই সাপোর্ট করছে। লিখতে মাঝে মাঝে একটু রেগে যায়, তাও তারপরে পারমিশন দিয়েছে যে করতে পারো যা ইচ্ছে তাই। তো সেইটা একটা ভীষণ ভালো লাগলো। আর অবশ্যই শিয়াদিকে থ্যাংক ইউ যে আমাকে আবার টেলিভিশনে, যা আদর আমি টেলিভিশনে এসছি আবার, দিস মাই থার্ড প্রজেক্ট। ঋতুদা, সায়ন্তন দা, ঝলকা ঠিকঠাক না দিলেও ঠিক আছে, ভালোবাসা ঋতুদি, সায়ন্তন দা। তো সেইখানে দাঁড়িয়ে বাট হ্যাঁ, অবশ্যই আমি চাইবো প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটর যারা যারা ভিডিও করছো, প্লিজ এই প্রজেক্টটা দেখো। আর অবশ্যই তোমরা সবাই রিভিউ দিও, যে সেটা পজিটিভ হতে পারে, দুষ্টু হতে পারে। রিডি যেহেতু আছে, রিডিতে ফার্স্ট সিনটা ইন্টারেস্টিংটা, আমি তো মানে ফিডব্যাকে ওটাই সব থেকে চোখে লেগেছে আমার বাড়ির সবার। তো এইরকমই মজা মিষ্টি নিয়ে বিভিন্ন ক্যারেক্টার নিয়ে এটা করছে। এবং আমার আরেকটা জিনিস ভালো লেগেছে যে বিং আ কন্টেন্ট ক্রিয়েটর, বাংলা টেলিভিশন একসেপ্ট করছে যে কন্টেন্ট ক্রিয়েটররাও সুযোগ পাচ্ছে অ্যাক্টিং এ। তো সেটাও ভালো বিষয়। তো সবাই অবশ্যই দেখতে ভুলবেন না, প্রতিদিন রাত 8টায় সান বাংলায় ভিডিও বৌমা। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। স্বপ্ন দেখা ভালো, কিন্তু সেই স্বপ্ন যদি রাতের স্বপ্নের মধ্যেই থাকে, লিমিটেড থাকে, তাহলে ভালো। কারণ আমাদের এই লাহিড়ী পরিবার বা লাহিড়ী বাড়ি, ইটস নট আ ম্যাথ, or it's not a hospital, or it's not a hostel যে কেউ এসে থেকে যেতে পারে। It's not that easy. So take a breath, close your eyes and think of Ree. Ree means her own style, but she's not emotional, romantic, but not passionate. And you know what? I love my hubby. And I know one thing, that my hubby loves me more. আর বেশি কিছু দেখতে আর জানতে হলে তো দেখতেই হবে ভিডিও বৌমা প্রাঙ্গণে, ঠিক সন্ধ্যে 8টা। থ্যাংক ইউ। So that's me. Yeah.
ওকে, ঠিক এরকম ভাবে কুল কাম ক্লোজ ইওর আইজ হোল্ড ইওর ব্রেথ টাইপ একজন ক্যারেক্টার রয়েছেন আমাদের সঙ্গে। তার সঙ্গে একটু পরিচয়টা সেরে নেওয়া যাক। তিনি হচ্ছেন প্রতিভার কাছে আমরা যাব এবং তার কাছ থেকে শুরু হতে রেশমি ম্যামের কাছ থেকে আমরা শুনবো তার চরিত্রের একটুখানি ছোঁয়া আমরা যদি পাই তার কথার মাধ্যমে। প্রতিভা লাহিড়ী বাড়ির সবচেয়ে বড় বউ এবং খুবই পজিটিভ একটা মানুষ, ভীষণ শান্ত এবং সে জানে যে তার হাজবেন্ড রোজগার করে না, তার সেরকম কন্ট্রিবিউশন নেই সংসারেতে, ফলত তার একটা চাপা ক্ষোভ দুঃখ আছে। তার মেয়েকে শ্বশুর বাড়ির লোকজন বাড়িতে বসিয়ে দিয়ে গেছে, সেটা নিয়ে কষ্ট আছে। রি যে চরিত্রটা করছে তো সে সবটা দখল করে নিয়েছে, সব জেনে বুঝেও সে মুখ বুঝে সবটা সহ্য করে। তার ছোট যা বিধবা যেটা নয়না করছে, সে তার সাথে খুব ভালো সম্পর্ক। আকাশ আমাদের বাড়ির ছেলে, আকাশকে সে ভীষণ ভালোবাসে, কিন্তু সবকিছুর জন্য তার যে ভয়েসটা দরকার, যে ভয়েস রেজ করার দরকার অন্যায় দেখে, সেটা সে তার হাজবেন্ডের জন্য এতটাই সাপ্রেস হয়ে থাকে যে সে সেটা এক্সপ্রেস করে উঠতে পারে না। তো এটা একটা খুবই অবহেলিত, খুব ইম্পর্টেন্ট একটা পজিটিভ ক্যারেক্টার। এত কিছুর মধ্যেও সে কিন্তু তার পজিটিভিটিটা হারায় না বা সে নেগেটিভ হয়ে ওঠে না, সে এই সবটা হাসি মুখে মেনে নিয়ে সবাইকে মানিয়ে চলতে পারে। থ্যাংক ইউ সো মাচ ম্যাম, ওয়ান্ডারফুল। তবে এইসবের মধ্যেই যিনি আজকে একেবারেই সাদা মাটা অর্থাৎ ধুতি পাঞ্জাবিতে রয়েছেন, সবচেয়ে নতুন প্রমিস হচ্ছে এখন আমরা দাঁড়িয়ে প্রত্যেকেই দেখতে পাই বা আমরা প্রত্যেকেই নানাভাবে ইউজ টু সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম কে ইউজ করে যেভাবে মানুষ বিভিন্ন রকম কাজ করে থাকে, সেটা নিয়ে গল্প। আর আমার বিশ্বাস এরকম কোনো কন্টেন্ট আগে টেলিভিশনে আমরা কেউ দেখিনি, আমি তো অন্তত করিনি, আমি আগে যে কটা শো করেছি তার মধ্যে। তো আমার কাছে এটা খুব একটা নতুন কন্টেন্ট ছিল, নতুন গল্প ছিল। আই ওয়াজ ভেরি ইন্টারেস্টেড এবং যেভাবে সান বাংলা জিনিসটাকে প্রেজেন্ট করছে, আমি দিনে দিনে আরো আমার ইন্টারেস্ট বাড়তেই থাকছে। তো প্রাথমিকভাবে যেটা হচ্ছে বিষয়, খুব ছোট্ট করে বলি, আকাশ এবং মাটি দুজনে অ্যাকচুয়ালি দু প্রান্ত থেকে বিলং করে। আকাশ হচ্ছে কলকাতা এবং মাটি হচ্ছে কুসুমপুর বলে একটা ছোট্ট গ্রামে। আকাশের যেমন একটা বড় স্বপ্ন রয়েছে, সে তার পারিবারিক তাদের একটা ব্যবসা আছে, সেই সমস্ত কিছু থেকে বেরিয়ে এসে একটা নতুন কিছু করার চেষ্টা করছে এবং সে ব্লগিং শুরু করেছে এবং সে চায় ভাইরাল হতে। এদিকে মাটি, যার আকাশের যেমন স্বপ্নটা অনেক বড়, তেমন মাটির লক্ষ্যটা অনেক বড়। মাটি চায় তার কুসুমপুর যে ছোট্ট গ্রাম, সেই গ্রামটার ব্যাপারে হয়তো কেউ চেনেই না, সেই গ্রামের যে শিল্প, তাদের পটচিত্রের যে ইতিহাস, তাকে তুলে ধরার জন্য সে ব্লগিং শুরু করেছে। তো এটা তো খুব স্বাভাবিকভাবে আমরা দেখতে পাই যে আমরা বিভিন্ন প্রান্তের মানুষরা তাদের কন্টেন্ট তুলে ধরে এবং সেগুলো আমরা নিয়মিত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে দেখেই থাকি। সেরকমই একটা গল্প, খুব রেলেভেন্ট একটা গল্প, এবং এই দুই প্রান্ত থেকে দুটো মানুষ এসে কিভাবে মিলে যাচ্ছে এবং তাদের মধ্যে কি হচ্ছে, বন্ধুত্ব হচ্ছে নাকি ঝগড়াই বেঁধে থাকছে সারাক্ষণ, এবং তারা কিভাবে এই জুটিটা কিভাবে ভাইরাল হচ্ছে, সেটা এবার আপনাদের হাতে। আপনারা মানে কতটা দেখছেন, আমাদেরকে কতটা রেসপন্স করছেন, সেটার উপর নির্ভর করছেন। থ্যাংক ইউ সো মাচ। একটা জোরে হাত হবে প্লিজ। নিশ্চয়ই আমাদের কলকাতার আকাশের কাছে যাব এবং তার চরিত্রের ব্যাপারে দুটা কথা বলার জন্য অনুরোধ করব। হ্যাঁ, ভিক্টোরিয়া যেটা বললো যে সোশ্যাল মিডিয়ার ব্যাপারটা, আই থিঙ্ক সব থেকে ইন্টারেস্টিং যেটা, যে সোশ্যাল মিডিয়ার আমরা দেখে থাকি যে প্রোজ এন্ড কনস, পজিটিভ সাইড, নেগেটিভ সাইড, সবকিছু দুটোই তো আছে। তো এই প্রথম আই থিঙ্ক যে টেলিভিশন এরকম একটা প্রজেক্ট এলো যেখানে এইটাকে হাইলাইট করে এই দুটো সাইড, এই হোয়াইট সাইড আর ডার্ক সাইড দুটোকে মিলিয়ে তার এফেক্ট কি হতে পারে, এক একজন ক্যারেক্টার তাকে কিভাবে সেটাকে পারসিভ করছে, সোশ্যাল মিডিয়াটাকে কিভাবে বিল্ড করছে, তো সেটা যে কতটা ইম্পর্টেন্ট, এই সমস্ত বিষয়গুলোকে কভার করে এই এন্টারটেনমেন্ট সিরিয়ালটা তৈরি করা হচ্ছে। প্রত্যেকটা এপিসোড, প্রত্যেকটা সিন ওইভাবে বিল্ড করা। অ্যান্ড তাতে আমার বিশ্বাস যে আমাদের যে ক্যারেক্টার্সরা আছি, আমাদের পুরো টিম, আমরা এইটার থ্রু দিয়ে আমরা ওই ডিফারেন্সটা ক্রিয়েট করতে পারবো। অবভিয়াসলি এন্টারটেনমেন্ট তো আছেই, ওয়াইল এন্টারটেনিং, আমরা এই ডিফারেন্সটা যদি একটুও ক্রিয়েট করতে পারি লোকদের মনে, যে হাউ ইম্পর্টেন্ট ইট ইজ টু উইল্ড দিস
very powerful weapon in a good way. So that is very important for us. তবেই আমরা আমাদের মনে করবো যে আমরা সাকসেসফুল হয়েছি, and obviously through entertaining every one of you যারা দেখবেন এই সিরিয়ালটা, আমাদের শোটা। তো আই এম ভেরি শিওর যে ইউ আর ইন ফর আ ভেরি ফ্রেশ ট্রিট। ইনফ্যাক্ট আমাদের প্রোমোটা যখন বেরিয়েছিল আমরা এটা খুব ফিডব্যাক পেয়েছি যে ইট ইজ মানে খুব ফ্রেশ লাগছে দেখতে। তো প্রত্যেকটা এপিসোড, প্রত্যেকটা দিন আপনাদের এই এন্টারটেইনমেন্টটাও খুব ফ্রেশ লাগবে। সো ইউ আর ইন ফর আ ভেরি নিউ ট্রিট। তো সেটা দেখুন। আর এই প্রত্যেকটি চরিত্র, বিশেষ করে আকাশ আর মাটি, এরা কিভাবে তাদের জার্নিতে এগিয়ে যাচ্ছে। একজনের যেটা বিপ্লব খুব দারুণভাবে বললো যে একজনের স্বপ্ন খুব বড়, একজনের লক্ষ্য আরো অনেক বড়। তো ওর জার্নিটা, মাটির জার্নিটা কি করে নিচ্ছে, অ্যান্ড আকাশের জার্নিটা কি করে আকাশ এগিয়ে যাচ্ছে, অ্যান্ড দুটো কোথায় গিয়ে কনসেপ্ট করছে, অ্যান্ড তাদেরকে কতটা আপনারা ভালোবাসবেন সেটা আপনাদের ভিউজের উপরে নির্ভর করবে। তো আমরা তো চেষ্টা করে যাচ্ছি আমাদের নিজেদের চরিত্রগুলোকে ভাইরাল করে দেওয়ার। তো আপনারা দেখে ভিডিও আমাকে ভাইরাল করুন আর অনেক অনেক আশীর্বাদ করুন। থ্যাংক ইউ সো মাচ। একটু হাততালি প্লিজ। এরপরে আমরা সরাসরি চলে যাবো ফ্রেশ এয়ারের মতো কুসুমপুরে। আমি মাটির কাছে জিজ্ঞেস করবো তার ভাষায় সে বলুক যে সে কিভাবে এগিয়ে নিয়ে যাবে তার ক্যারেক্টারকে। নমস্কার, আমি মাটি। মন থেকে একদম ঘাটি আর স্পটের গল্প বলি ফাটাফাটি। তো সেই স্পটকে নিয়েই আমি ভিডিও বানাই, ব্লগ করি, আর সেটা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্যই আমি এগুলো করছি। সেখানে গিয়েই আমার দেখা হয় আকাশের সঙ্গে। তারপর কি হয় সেটা তো আপনাদের দেখতে হবে। থ্যাংক ইউ সো মাচ, ওয়ান্ডারফুল। ওকে, এবারে কানায়া যে আবিরে রাঙায়, যে আবির মনে মিশে যায়, চুপি চুপি অভিসারে আজ মনে মনে রং বিনিময়। ও শ্যামের বাঁশির সুর রাধা রাধা ডাকে, রাধা বারে বার ছুটে যায়। শ্যামরাই শ্যামরাই শ্যামো রাই রাই রাই, 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 শ্যামরাই শ্যামরাই শ্যামো রাই রাই রাই। ঘুম জড়িয়ে চোখে স্বপ্ন দেখে চাঁদ মামা টিপ দিয়ে যা, শীতল হাতে ছুঁয়ে চোখের জল ধুয়ে চাঁদ মামা টিপ দিয়ে যা। আরে রারে রুম, আরে রারে রুম, চাঁদ মামা টিপ দিয়ে যা। আরে রারে রুম, আরে রারে রুম, চাঁদ মামা